এই বাংলাদেশে আর মুসলমান একই জায়গায় বাস করে, দুটো ছোট মেয়ে একই স্কুলে পড়াশোনা করে। কোরআনের কত দেখেন ঔষধ, কতটা দাম দেখেন, আমরা তো বুঝিনি। এই দুটো মেয়ে একই স্কুলে পড়ে। আব্বা জান হিন্দু মেয়েটা প্রতিদিন বিকাল বেলা করে এই মুসলমান বান্ধবীর বাড়ি আসে। ও বান্ধবী তুমি কি বাড়িতে আছো? বান্ধবী কিসে দেখতে পেলো? এই মুসলিম বান্ধবী কিসে দেখতে পেলো? তাকে দেখে বান্ধবীর মা আর বান্ধবী দুইজন মিলে সুন্দর করে ওড়না দিয়ে, মাথায় ওড়না দিয়ে সুন্দর করে পর্দা করে একটা সামনে কিতাব রেখে গুনগুন গুনগুন করে পড়ে। এই মুসলিম মেয়েটা পাশে দাঁড়িয়ে থাকে, প্রতিদিন কানে খালি শোনে, ডেকে বলে মা গো, ও মা, ওরে আমার বান্ধবীর মা, আপনি আমার বান্ধবীর মা মানে আমার মা। ওরে মারে একবার বলবো মা, যতদিন বিকাল বেলা আসে মা আপনারা এটা কি পাঠ করেন মা? দেখে বলে মেরে এটা আমাদের ধর্মগ্রন্থ, এর নাম হলো কোরআন। একবার চিল্লায়ে সুবহানাল্লাহ। সেটা কোরআন। মা আমি একটু কোরআন শিখব। আমার দিকটা খান, আমার দিকটা খান, ওই দিক না, আমার দিকটা খান। মা আমি একটু কোরআন শিখব। কে বলছে? অমুসলিম মেয়েটা। ও আমার বান্ধবী শিখছে আর আমি পারবো না। দেখে বলছে মা তুমি অন্য ধর্মের মেয়ে, এটা তোমার দ্বারা চলবে না। মা তুমি বলো না, তোমার বাপ তোমার মা যদি এটা জানে আমাদের কষ্ট দেবে, তোমাকেও কষ্ট দেবে। মেয়েটা বলছে মা, ও মা আমি চুরি করে করে পড়বো, কেউ জানতে পারবে না। আব্বা জান মুসলমান মেয়ের বান্ধবীর মা এইবার ডেকে বলে মা, ও মা মেয়ে আমি তোর পড়তে দেব না মা, কেন তুইও কষ্ট পাবি মা, তুই তো সনাতন ধর্মের মেয়ে, তো তুই আজকে তুই কি তা করবি না মা। মেয়েটা বলে মা গো, আপনারা যখন ওই কোরআন পড়ে, কোরআন পড়তে আমার এত ভালো লাগে, কোরআন পড়া শুনলে আমার যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি পড়বো। দেখে বলছে মা তবে খুব সাবধানে পড়তে হবে, যা প্রতিদিন বিকালে আসবি। মেয়েটার সর্বপ্রথম ওযু করা শেখালো। মেয়েটা ওযু করা শেখালো কেন? আচ্ছা কোরআনের বিনা ওযুতে হাত দেওয়া যায়? আরে কথা বলেন যায়? আমরা দেই? ওরে বাবা, দুটো একটা ঢেকিরই দেখবেন দেয়। আমার কানে তো আওয়াজ আসে, স্বামী স্ত্রী দুজনে ঝগড়া বেঁধেছে, এখন এত ঢাকাত পাচ্ছিস না, বউ ডেকে বলে তুমি সেই ওই পাড়ার টুনির সঙ্গে ফিস করে ফোনে গল্প করা আমি বুঝিলে, তুমি কি সিস তোমার মতন খারাপ প্রকার আছে, এ তো কোন দিশি কুল্লা মেয়ে বোর ওর গুরু মূর্তি দেখে বলতে তুই কোরআন নাই মাথায় তুলি বলবো, ওজুনি বলবো, হুঁশ পাচ্ছে না তো। কোরআনে বিনা ওযুতে হাত দেওয়া যায়? কোরআনকে জিজ্ঞাসা করি। আব্বুরে কোরআন শরীফের 27 পারা সূরাতুল কাফার, কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া 79 নম্বর আয়াতে আল্লাহ বললেন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমার কোরআনে যখন হাত দেবে, আমার কোরআন যখন তোমরা স্পর্শ করবে, তোমরা পবিত্র অবস্থায় হাত দেবে। একবার চিল্লাতে সুবহানাল্লাহ। পবিত্র অবস্থায় হাত দেবে, খবরদার বিনা ওযু অবস্থায় যেন হাত দেবে না। কে বললেন? আল্লাহ বলেছেন। সর্বপ্রথম এই বান্ধবীর মা মুসলিম মেয়েটাকে অমুসলিম মেয়েটাকে ওযু করা শেখালো। ওযু করার পরে মেয়েটাকে ওযু করা শিখে গেল। এইবার সর্বপ্রথম আলিফ থেকে মেয়েটা পড়া শুরু করলো। মেয়েটা ওই অমুসলিম মেয়েটা প্রতিদিন বিকাল বেলা এসে
সুন্দর করে ওযু করে ঘরের ভিতরে চুরি করে আল্লাহর কোরআন শিখতে লাগলেন। আব্বা জান কিছুদিনের ভিতরে আল্লাহর কোরআন মেয়েটা পড়তে শিখেছে। পড়ার পরে এইবার মেয়েটা কোরআন পড়তে লেগেছে। দেখি বলে আম্মুরে, ও মুসলমান বান্ধবীর মা, ও বাবা, এই কোরআন পড়তে এত সুন্দর লাগে, এত মজা লাগে, আমি জীবনে কোরআন আমি ছাড়ব না। আর আমার গ্রামে এরা কোরআন শিখে ছেড়ে দিয়ে মোবাইল হাতে তুলেছে, টিকটক করতেছে। টিকটক ও ভালো ঘরের বউ টিকটক চালাচ্ছে। টিকটক ওরে বাবা, সেজে গুজে কি সুন্দর নিজের দেহটা মানুষকে দেখাচ্ছে, বলতে দেখ আমি কি রাম, দেখাও দেখাও। যেদিন তুমি আমি একেবারে জীবনের মতো কবরে যাব, ওই দিন দেখানোর স্বাদ মেটাবে। ও মা, মা এইজন্য বলছি একটু কোরআনকে ভালোবাসতে শিখুন। ও মা বলি, যদি কোরআন শরীফ পড়তে পারেন মা, একটু সকাল বিকাল কোরআন পড়বেন এবং বাচ্চাদের কোরআন শেখানোর চেষ্টা করবেন। কেন কোরআন আল্লাহর কালাম, ইউসুফ কালাম, এ বড় নিয়ামতি কালাম। মেয়েটা এইবারে কি করলে আল্লাহর কোরআন প্রতিদিন পড়ে, মেয়েটা টুকটুক করে বড় হয়ে গেছে। এইবার যাবার পরে দেখা গেল আহারে ওই মেয়েটার বিয়ে হয়েছে বাবা, যে ছেলেটার সঙ্গে বিয়ে হলো ওই ছেলেটা মুসলমান দেখতে পারে না। অমুসলিম কোরআন শেখা মেয়েটার এমন একটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, ওই ছেলেটা মুসলমান দু চোখে দেখতে পারে না। আচ্ছা, মেয়েটা মুসিবতে পড়েছে নাকি? ঠিক আছে, মুসিবতে পড়ে গেছে। মেয়েটা দেখে বলছে, তোমার সব মুসলমান বান্ধবী টান্ধবী চলবে না। মেয়েটা মনে মনে বলছে, আল্লাহ আমি কি করব, উপায়টা কি? মেয়েটা কোরআন শরীফ বাড়ি রেখে চলে গেছে। আব্বা জান এইবারে দেরিরা করে পত্রিকায় ঘটনাটা দিয়েছিলেন। এইবার মেয়েটা কি করেছে, কোরআন শরীফ বাড়িতে রেখে আপনার শ্বশুর কালায় সংসার করতে লাগলেন। কিছুদিন পরে ফিরে এসে বলছে, মা গো, ও বান্ধবীর মা, আমি কোরআন ছাড়া আমার ভালো লাগে না। মা, আমি না বিকালটা হলে আমার ভালো লাগে না, আমি কোরআন শরীফ চুরি করে নিয়ে চলে যাব শ্বশুর বাড়ি। আল্লাহু আকবার বলেন। বান্ধব মুসলিম বান্ধবীর মা ডেকে বলছে, খবরদার লিস্টে মা, তুই যদি নিয়ে যাস, যদি একবার ধরা পড়িস তাহলে তোর কিন্তু বিপদ এসে যাবে। মেয়েটা দেরি না করে বলছে, মা আপনি আমার জন্য দোয়া করবেন, আমি নিয়ে যাব। আমার স্বামী চাকরি করে, আমার স্বামী সারা দিন বাড়ি আসে না, সেই ফাঁকে আমি কোরআন তেলাওয়াত করব। জোরে বলুন। মেয়েটা ঈমানি বলে বলিয়ান হয়ে গেল। আব্বু রে, মেয়েটা ডেকে বলে, মানে আল্লাহ খাবার বাঁচানোর মালিক, আল্লাহ খাবার বাঁচানোর মালিক। কেন মেয়েটা আল্লাহর কোরআন পড়ে, মেয়েটা আপনার এই কথা বলতে লেগেছে, ও মামা, আমার আল্লাহ বড় ক্ষমতার মালিক, আমার আল্লাহ খাবার বাঁচাবে। আর একবার চিল্লায় করে সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ক্ষমতা কম না বেশি? একটু সবাই মিলেমিশে একটু জবানটা খুলে বলে, কম না বেশি? বেশি। কোরআন খোলেন। আব্বু রে, ও বাজারেরা, আমি আমার নিজের কথা আপনাদের বোঝাচ্ছি না। আল্লাহর কোরআন খুলে দেখেন, কোরআন শরীফের আপনার 26, কোরআন শরীফের 22 পারা, সূরাতুল ফাতিরের প্রথম নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, এটা মুসাফফা আয়াত। কোরআনে আয়াতটার অনেক জায়গায় আছে। আর আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। বলেন আল্লাহু
আর আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ বলে দিলাম নিশ্চয়ই আমার মতো ক্ষমতা পৃথিবীর জমিনে আর কেউ নাই। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছে গোটা পৃথিবীতে আমার মতো ক্ষমতার কারণ নাই। আল্লাহ রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। কে পারে? জোরে বলুন কে পারে? কোরআন খোলে। ও ভাই আমি আপনাদের খোকা ভাই বলে যাচ্ছি, মনে রেখে দেবেন আল্লাহর কোরআনে এই জন্য বুকে নিতে বলছি। আল্লাহর কোরআনের যখন তাফসীর করা হয় তখন মানুষের ভালো লাগে না খারাপ। আমি যে কোরআন দিয়ে আলোচনা করছি হাদিস দিয়ে, অসুবিধা হচ্ছে আপনাদের? আরে কথা বলেন হচ্ছে? আচ্ছা কোরআনের তাফসীর কি সবাই শুনবে? আপনাদের এখানকার কথা বলছি না, সবাই কি শুনবে? অত সহজ না। কারা শুনবে আর কারা শুনবে না আল্লাহ কোরআনে সেটাও বলে দিয়েছে। শুনবে কারা? এইটা প্রথম বলে দেই। আব্বুরে কোরআনের তাফসীর কারা শুনবে, কোরআনের আলোচনা কারা শুনবে, আর কোরআনের আলোচনা কাদের ভালো লাগবে? আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফাল, কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালে 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে দিলেন যারা সত্যিকারের ঈমানদার, যারা সত্যিকারের মুসলমান, যারা সত্যিকারের আল্লাহওয়ালা, তাদের কাছে আমার কোরআনের আলোচনা যদি করা হয় ওদের আনন্দে আনন্দে ঈমান বেড়ে যাবে। কোরআনের আলোচনা করলে ঈমানদারের কাছে ওদের অন্তরে শান্তি হবে, ওদের ঈমান বেড়ে যাবে। জোরে বলুন। তবে একটা কথা বলি, আচ্ছা জিজ্ঞাসা করছি শয়তান আমাদের শত্রু না বন্ধু? কি ভাব? শত্রু না? আচ্ছা শয়তান কি ওই বাড়িতে রাস্তাতে ডেকে ডেকে বসে? ওর কাজ কি? আর এখানে যারা বসে রয়েছে এর কানে কানে আস্তে আস্তে বলতে সকিনা রোজিনা সব রাস্তায় বেড়াচ্ছে, তুই এখানে কেন? ওকে এখান যখন মোনাজাতে বিরানি দেবে তখন বসবি, এখন তো লাভ ওদিক যা, ফোন নম্বর লিখে যা। আর দুটা বয়স্ক লোক দেখবে ওরে আল্লাহ, ওরা তো ওইসব শাল নেই। ওরা কি করবে জানেন? যদি বিন একটুখানি বাড়ি দিকে এসে বিন আর বেই, ওরে বাবা পাগল হয়ে যাচ্ছে। ও বিন ফেদা উঠে যাচ্ছে বিন। ও তোমার 3 বছর দেখি রে, গল্প শালা খুলে দেবে। আব্বু একটা কথা বলে রেখে দেই, মনে রেখে দেবে, আজকে দিন আর কাল পাবো এই গ্যারান্টি আছে? কথাই বলে রাত ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ওরে আব্বুরে ও সোনার ভাইরা বলে দিচ্ছি, মনে রেখে দেবে শয়তান কিন্তু এসে গুঁতো দেবে। আল্লাহ কোরআনে সেটাও বলে দিয়েছে। কোরআন শরীফের 3 পারা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একবার চিল্লা জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পরিষ্কার বলে ঈমানদারেরা, ও মুমিনেরা, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোদের বলে দিলাম তোরা ইসলামের ভিতর পরিপূর্ণ ঢুকে পড়, আদাদি মুসলমান হবি না। একবার তোরা মিলাদে বলবি, আবার তোরা যাত্রায় যাবি, একবার তোরা যাত্রায় যাবি, আবার তোরা মসজিদে আসবি। এমন কাজ যেন করবি না। তোরা ইসলামের ভিতরে
পরিপূর্ণ দাখিল হয়ে যা, সত্যিকারের ঈমানদার হ, সত্যিকারের মুমিন হয়ে যা। কেন কেন আর আমি আল্লাহ বলে দিলাম, শয়তানের কথায় যেন ওঠা বসা করবি না, শয়তানের কথায় যেন চলাফেরা করবি না। কেন কেন পৃথিবীর ভিতরে তোদের সবথেকে বড় শত্রু অন্য কেউ না, সেটা হলো শয়তান। আচ্ছা, পকেট মার কোথায় যায় বলে দিন? বুঝে সুঝে উত্তর দেন। সব জায়গায় তো ভিড় হচ্ছে, সেখানে পকেট মার যাবে? কোথায় বলতে পারিনি, ভিড় এখানে এত ভিড়, এখানে পকেট মার। যার কাছে টাকা আছে পকেট মার তার কাছে যায়, পাগলা। সে কি ভিড় করে, জানেন পকেটে টাকা কি ভিড় কর, মাল বাদ কর। দেখবেন যারা শয়তানের কথায় চলে, ঠিক শয়তান তার কাছে কানে কানে ফিসফিস করে বলতে, এই বসে বসে কেন, বাড়িতে ঘুরি পরে আসিস। আর শ্বশুর করে উঠে বাড়ি দুটো বয়স্ক লোক হয়ে পেশাব ফেলবো, আল্লাহর কসম করে বলতেছি, ওজি কি মিথ্যাবাদী দুই একজন রয়েছে, উফ এখান থেকে উঠে ওই দিক দিয়ে বিড়ি খা। কি হবে বাপ, তোমার আমার ভেতরের খবর পৃথিবীর কেউ না জানলেও কে জানে? জোরে বলুন, কে জানে? সালাকি বাটপাড়ি করে লাভ হবে। এইজন্য বলছি একটু সুজিরে যান, একটু সুজিরে যান। আব্বা জান, আমি আপনাদের কাছে বলতে চাই, এইবার মেয়েটা কি করেছে দেখেন। মেয়েটা বলছে, বান্ধবীর মা, ও বান্ধবীর আম্মা রে, ও বান্ধবী রে, আল্লাহ বড় ক্ষমতা আছে, আল্লাহ আমার বাঁচিয়ে নেবে। মেয়েটা কোরআনটা সুন্দর করে চুরি সুন্দর করে নিয়েছে, এইবারে চলে গেছে শ্বশুরালয়। আব্বু রে, শ্বশুরালয় নিয়ে এইবার মেয়েটা কি করলে, স্বামী তো চাকরিতে থাকে, মেয়েটা বিকাল বেলা করে কোরআন পড়ে। কিছুদিন পরে ওই মেয়েটার স্বামী চাকরি করে, বাড়ি আসিয়া ধরতে পারে না। এই করে কাপড়ার 1 বছর 2 বছর কেটে গেল, আল্লাহ ওই মেয়েটার একটা মেয়ে দিল, আল্লাহ একটা সন্তান দিয়েছে। সন্তান দেওয়ার পরে এখন তার কিছুদিন পরে স্বামী হঠাৎ চাকরি থেকে বাড়ি আসলো, কিন্তু মেজাজ ভালো না, মন ভালো না, মাইন্ড ভালো না। স্বামী শরীরটা শুকনো, ডেকে বলছে, স্বামী আপনার মনটা খুব খারাপ, ব্যাপারটা কি? স্বামী আপনার কি হয়েছে? ডেকে বলছে, বিবি সে কথা বলা যাবে না, তুমি কষ্ট পাবে। বিবি ডেকে বলছে, স্বামী গো, আপনি আপনার অর্ধাঙ্গিনী, আপনি আমার সঙ্গে বলেন আপনার কি হয়েছে। ও গো স্বামী, আপনার মনটা কেন শোষ, আপনার কি হয়েছে একবার বলেন। বলে, বিবি রে, আমি একটা মারাত্মক রোগে পড়ে গেছি বিবি, আমি অনেক ডাক্তার দেখিয়েছি বিবি, কোনো ডাক্তারের কাজ হয় না বিবি রে। ওরে বিবি শোনো, আমার আজকে শরীরে ধরা পড়েছে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার বোঝেন? ব্লাড ক্যান্সার কি হয় জানেন? গায়ের রক্ত কমে যায়। ব্লাড ক্যান্সার হলে গায়ে রক্ত কমে যায়, আস্তে আস্তে রক্ত শূন্য হয়ে যায়, রক্ত দিতে হয়, রক্ত দূষিত হয়ে যায়। বাবা এখন মেয়েটার স্বামী ডেকে বলছে, বিবি আমার সব ডাক্তার দেখানো কম বেশি, ডাক্তার আমি দেখেছি, বড় ডাক্তার আমি দেখেছি, আমার কিচ্ছু করার নেই, আমি আর বাঁচবো না। ডাক্তার বলেছে আপনি বাড়ি যান, যা মনে লাগে তাই খান। আরে বিবি রে, আমি তোমার বলবো, তোমার আমার একটা মাত্র ছোট মেয়ে, আমার বাচ্চাটার সঙ্গে বলবো না বিবি, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব। ওগো বিবি, যার ক্যান্সার হয় তার কোনো অ্যানসার নেই। ওগো বিবি, ক্যান্সার থেকে মানুষ বাঁচে না বিবি রে, আমার বাচ্চাটা তো গেতে হয়ে যাবে। ও বিবি,
আর বাচ্চাটা থেকে তুমি একটু লক্ষ্য রেখো আর জীবনে কোনোদিন যেন বিয়ে করো না। এইবার বিবি বলে স্বামী গো আপনি চিন্তা করবেন না, সৃষ্টিকর্তা চাইলে আপনার ভালো করে দিতে পারে। মেয়েটা এই জায়গায় আল্লাহ আল্লাহ ব্যবহার করলো না, সৃষ্টিকর্তা চাইলে যদি আল্লাহ বলে তাহলে দেখুন মার খাবে, যে সৃষ্টিকর্তা চাইলে ভালো করে দিতে পারে। বলছি বিবি সব বাদ দাও, কোনো কাজ হবে না, ডাক্তার বলেছে শেষ, একদম আমি শেষ সিদ্ধান্ত আমার রেস্ট, কবে মরবো এই অপেক্ষা করো। স্বামী আমি এক থাকে আর বিবিকে বলছে বিবি আমার ঘরে থাকবে না। কেন? আমার এই রোগটা সমাজের রোগ। আমার হিন্দু দাদারা কিন্তু এইটা ভাবে, মুসলমানরাও কিছু ভেবে না, আল্লাহর কসম রোগ সমাজে হয় না, রোগ সমাজে হয় না। তবে একটা কথা বলি, কিছু কিছু রোগ আছে সেগুলো রস লাগলে একদানা রস আরেক জায়গায় রাখবে একটু সম্ভাবনা, তাও 100% না। ভালো করে বুঝবেন, আমি আপনাদের কাছে বলি আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন মুসলমান আমাদের ঈমান তো দুর্বল হয়ে গেছে। কেন? আচ্ছা একটু বলে দেই কেমন ঈমান দুর্বল হয়েছে দেখেছেন? যদি বাড়ি কেউ একটা অসুস্থ হয়, যদি ওই লোকটার যদি ক্যান্সার হয়, দূরে তো দেখে না লোক, বাড়ির লোক মুখে কাপড় ধরে গেছে। কেন? ওর হাওয়া যদি আমার গায়ে লাগে আমার হতে পারে। আচ্ছা একটু আগের দিক দিয়ে যাই, গত কয়েক বছর 22 সালের কথা বলি, 22 সাল 22 মনে হয় 21 কি 22 করোনা হয়েছিল না? করোনা ওয়াল্লাহ লোকে সালাম তো দিচ্ছে না ভাই, দূরে তাও হাওয়া যেন গায়ে না লাগে, দূরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলতে ভাই দাঁড়ান একটু মুসাফা করব, বলতে তফাত সর অত মুসাফা করতে হবে না। কেন? ও জানে হাতে দিলি পাঁচ যদি ঢুকে যায় রোগ হবে। বাস্তবিক দেখবেন মসজিদগুলো সেই গোল সব দাগ দিয়ে রেখেছে এক হাত দূর, মসজিদের ভিতরে মাস্ক পরে নামাজ পড়তেছে, মাস্ক। বসিরহাটের আল্লাহ হুজুর বলেছে নাক মুখ ঢেকে নামাজ পড়লে নামাজ মাখরুহ হয়ে যায়। কি সর্বনাশ! এই অল বডির মালিক কে? একটু জোরে বলুন। হায়াত মউতের মালিক কে? যাই ইচ্ছা তাই কে করতে পারে? কোরআন খোলে। আব্বা জান ও সোনার ভাইরা ও কমি জানেরা, আমি আপনাদের কাছে বলতে চাই অনেক সময় দেখবেন বাড়িতে শ্বশুর অসুস্থ, বৌমা ছেলের বলবে অন্য জায়গায় পাঠাও, শাশুড়ি অসুস্থ হয়ে গেছে, বৌমা বলে রাখা যাবে না, তোমার অন্য ভাইরা আছে তার কাছে দাও। কেন? আমার ছোট বাচ্চা আছে, এই বাচ্চাদের কই রোগ আমার বাচ্চার হবে, আমি তোমার বাপের দেখতে পারবো না, আমি তোমার মাকে দেখতে পারবো না। এই বলে স্লোগান তোলে বাড়ি। ওরে আপনারা ও যুবকেরা জওয়ানেরা, আমি আপনাদের কাছে বলতে চাই কোরআন শরীফের কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 26 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্য। ওর আল্লাহ দেখুন নবী গো, আপনি বিশ্ববাসীদের বলে দিন আমি আল্লাহ রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই। ওগো নবী আমি আল্লাহ বলে দিলাম আমি জীবিতকে মৃত্যু দেই, মরাকে আমি আল্লাহ জীবিত বানাই। কে পারে? জোরে বলুন কে পারে? আল্লাহ পারে। ভালো করে বুঝতে হবে। আজকে আমরা যারা এই মাহফিলে বসেছি একটা শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে। সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। মেয়েটা ডেকে বলছে সৃষ্টিকর্তা চাইলে তুমি বেঁচে যাবে। আল্লাহু আকবার বলুন। কি মানে বিশ্বাস দেখেন।
আর আমরা মুসলমান ঘরের ছেলে করোনাই এসে ওরে বাবা দূরে দূরে সব দূরে দূরে আমার তো সেই সময় হারু যদি বাপ স্বামী স্ত্রী পর্যন্ত এক জায়গায় নেই বলতে বুড়ি ওদিক সর আরু যদি গাড়ির ভিতরে কেউ খস খস করে হাসিতেছে ওরে বাবা ওরে লাভা লিবাস মেটা বলে স্বামী গো ওরে আমার আদরের স্বামী গো আমি আপনাকে বলতে চাই স্বামী আমার সৃষ্টিকর্তা চাইলে বেঁচে যাবে বলছে বিবি তুমি আমার ঘরে থাকবে না তুমি আলাদা জায়গায় থাকো বিবি তো আমার বাচ্চাটা নিয়ে আমি আলাদা জায়গায় থাকবো বেটা স্বামী স্ত্রী দুই জায়গায় থাকে রাতের বেলা ওই মেয়েটা রাতের বেলা কাঁদতে লেগে আল্লাহ আল্লাহ আপনার কোরআন বড় আল্লাহ আপনার অনেক ক্ষমতা আছে আল্লাহ আপনার অনেক ক্ষমতা আছে হুকুম আমার বাচ্চাটা ছোট আমার বাচ্চাটাকে তিরিম বানিয়ে দেবেন না আল্লাহ আমার বিধবা বানিয়ে দেবেন না আমার স্বামীকে আল্লাহ আপনি দিনের পথে আনেন এই বলে বারবার করে কাঁদে দেখে বলছে স্বামী গো ও স্বামী আমি আপনার একটা ডাক্তারের ঔষধ দেব ওই ডাক্তারের ঔষধ কি খাবেন মনে রাখেন স্বামী গো সৃষ্টিকর্তা চাইলে আপনার ভালো হয়ে যাবে তো বলতে সব ডাক্তার ফেল তা তুই কার ওষুধ দিয়ে দেখি মেয়েটা প্রতিদিন রাতে সূরাতুল ফাতিহা পড়ে ফাতিহা পড়ে বুঝেন তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি বলি আলহামদু সূরা বিরাট বলবে সব এই আলহামদু সূরার নাম কি সূরাতুল ফাতিহা ভালো করে বুঝবেন এই সূরাতুল ফাতিহা পড়ে যদি কেউ কোন রোগীর 7 বার পড়ে যদি কোন গ্লাসে ফুঁক দিয়ে কয়েকবার দরুদ পড়ে যদি গ্লাসে ফুঁক দিয়ে কোন কঠিন রোগীকে খাবা আল্লাহ চাইলে কোরআনের ওসিলায় আল্লাহ তার রোগটা শিফা করে দেবে কিন্তু সে মুক্তি সকাল থেকে গালাগালি দেওয়া শুরু করেছি যতক্ষণ না ঘুমবো ততক্ষণ সকাল থেকে বিড়ি টানা শুরু করেছি যতক্ষণ না ঘুমবো ততক্ষণ টানবো এই মুখে কাজ হয় এই মুখটা তো আল্লাহ পবিত্র রেখেছিলেন মায়ের পেটে আপনাকে মায়ের পেটের সঙ্গে আমার নারীর সঙ্গে সংযোগ করে খাইয়েছে গাল দিয়ে খাওয়ায়নি এই মুখটা পবিত্র আব্বা জান মেয়েটা কি করলে এই বাতিরা করে ওই মেয়েটা আপনার কোরআনের সূরাতুল ফাতিহা পড়ে পড়ে মেয়েটা একটা পানির গ্লাসে ফুঁক দিয়ে মেয়েটাকে আপনার তারপরে দিন বলে স্বামী গো ওরে আমার স্বামী গো এই নানো ঔষধটা এইবার মেয়েটার স্বামী বলে বিবি রে ও বিবি তুই আমার ঠাট্টা করছিস বিবি আমি দুনিয়া ছেড়ে চলে যাব বিবি তুই আমার পানির গ্লাসে পানি নিছিস তুই আমার ঠাট্টা কেন করলি বিবি আমি তো মরে যাব বিবি বিবি রে স্বামী গো আমি আপনার ঠাট্টা করিনি ও স্বামী আপনি এটা খেয়ে না তবে একটু খালি খেয়ে নেন স্বামী আপনি করবেন না দেরি না করে ওই মেয়েটার স্বামী পানিটা খাচ্ছে আর মেয়েটা বলছে আল্লাহ আমার স্বামীকে আপনি শেফা দেবে আল্লাহ আমার স্বামীকে আপনি সারিয়ে দেবে কোরআনের অনুসারী বানাবে মেয়েটার স্বামী ওই প্রার্থনা খেয়েছে ওইটা আপনার পানিটা খাওয়ার পরে কিছুদিন পরে ওই মেয়েটার স্বামী শরীরের যেন পরিবর্তন চলে এলো মেয়েটার স্বামী বলে বিবি তুই আমার কি 5 কেজি ঔষধ খাওয়ালি বল আমার শরীরে যেন আজকে থেকে না শক্তি বাড়ে বলছে স্বামী আমি একবার পরীক্ষা নিরীক্ষা করুন এইবার পরীক্ষা করার পরে দেখে শরীর তো সুস্থ আছে শরীরে ব্লাড ক্যান্সার বলে কিছু নেই দেরি না করে দৌড়ে দৌড়ে বলে বিবি রে তুই আমার কি ঔষধ খাবি বিবি বলে স্বামী আপনি মুসলমান ভালোবাসেন না আপনি ইসলামকে ভালোবাসেন না ও স্বামী গো আমি যার ঔষধ খাবিছি এই দেখেন সেই কোরআন যিনি পৃথিবীর মালিক আল্লাহ আমি আল্লাহ কোরআনের
ছোট্ট সূরা সূরাতুল ফাতিহা পড়ে কয়েকবার পানিতে ফুঁক দিয়ে আমি খাবিয়েছি স্বামী গো এই কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা সুস্থ করেছে বলে বিবিরা আমি বুঝতে শিখেছি আমার চোখ খুলে গেছে আমি মুসলমান হতে চাই আজকে সেই কোরআন প্রথম থেকে এই পর্যন্ত বলতে 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 2 ঘন্টার কাছাকাছি একটা জিনিস বোঝাচ্ছি কোরআনকে বুঝতে হবে আল্লাহর কসম বাচ্চারা আসে তবে পাঠান বক্তব্য আছে তো আরে আসে হ্যাঁ না বলুন বক্তব্য পাঠান কেন যতক্ষণ পর্যন্ত বাচ্চাদের ভিতরে কোরআন না ঢোকাতে পারবেন আল্লাহর কসম ওই বাচ্চা ততক্ষণ পর্যন্ত ভালো বাচ্চা হবে না একটা ভালো বাচ্চা আপনি পরিণত করতে পারবেন না তবে একটা কথা বলি বাপ বাচ্চা ভালো করার উপর ডিপেন্ড করে সবথেকে বেশি সেটা কোন মা কিন্তু আমাদের মা ভালো না বাড়িতে সব মা রয়েছে এরা মান নামে কি বলে এরা মা না এরা বাপ কেন বাচ্চাকে জাহান্নামের গর্তে ঠেলে ফেলে দিচ্ছে বাচ্চার হাতে মোবাইল দিচ্ছে এখান থেকে 20 বছর আগের কথা বলছি 20-25 বছর আগের কথা বলছি বাপ আমি যখন শুরু করেছি আমার বয়স তখন এরকম ছোট আমি কম বেশি 30 বছর করা হয়ে গেছে আগে যখন আসতাম বাচ্চাগুলো মিলাদের সামনে এসে বসতো আরে এত লাইট প্যান্ডেল ছিল না এত কারুকার্য না সেই কি বলে সেই হাসা লাইট বলেন তো আপনারা হাসা লাইট সেই কেরোসিন তেল দিয়ে সেই ব্যান্ড না কি লাগিয়ে হাওয়া দিন আলো হয় আমার আবার একটা ছিল হাসা লাইট ওই একটা ধরিয়ে রাখতো আমি তো এই মাইকে কথা বলেছি আবার সেই যাত্রা করা মাইক দেখেছেন সেই রকম ধামা মত ওতেও ওয়াজ করেছি তাবারুক কি বিরানি তখন তাবারুক দিত কি বিরানি বাতাসা মুড়ি হয় মুড়ি নাই বাতাসা না তো মুড়ি আর বাতাসা তাই খেয়ে লোক পাগল হয়ে যেত আর এখন বিরানি দিচ্ছে ওরে আল্লাহ খালি ওরা আশপাশে ঘুরতেছে আর একটু কান খাড়া করে কখন ইয়া নবী পড়বে এসে হাজির আমি তো কিছু জায়গায় বলে দিচ্ছি ভাই আগে ইয়া নবী পড়ার আগে দুই দিকে গেট দিয়ে দিবে বাইরে যারা একটাও দিবে না আমি বলে দিচ্ছি কমিটি ভাইদের এখন বলে দিচ্ছি যারা আজকে কাজ করবে না টাকা নেবে এরকম ধান্দাবাজি বন্ধ খেতে দিচ্ছে যারা কষ্ট করে শুনছে এরা 3 ডবল করে পার সামনের বছর তালি লোক বাড়বে ওদের বন্ধুরা 3 ডবল করে এদের দিবি এরা বাড়ি বসবে না একদম আসলে রক্তে পাটি নিয়ে আসে জানো তো আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দেন কেন কখন কোন জায়গায় মৃত্যু হবে তার বলার নেই আছে যেটা বলেন আছে কখন কোথায় মৃত্যু হবে একদম বলার নেই তোমার আমার আজকের মুসলমান না হয়ে মরতে আল্লাহ নিশান করেছে আব্বা জান আমি আপনাদের কাছে বলবো ওরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর আল্লাহ ডেকে বললেন ওই বান্দার মুমিনেরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর যতদূর ভয় কর ততদূর কর আর আমি আল্লাহ বললাম যতদিন তোরা পুরোপুরি মুমিন মুসলমান না হবি আল্লাহ ওয়ালা না হবি আমি আল্লাহ বলে দিচ্ছি ততদিন যেন তোরা কবরের ঘরে আসবি না একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ আচ্ছা আমরা যারা এখানে বসে রয়েছে আমরা সবাই মুসলমান তো
মনে মনে করছে কি বক্তা এনেছে, সব মুসলমান বসে রয়েছে, চারটে চোখ খাটিয়ে রেখে চশমা দিয়ে চোখে তাও টের পাচ্ছে না। আর একটু সবাই বলেন আমরা মুসলমান তো, হ্যাঁ সাহস আসছে না কারো। এই মরিস সাসাদিক বলতেছ, তাহলে কারে কি করব এবার? ঈমানদার পূর্ণাঙ্গ ঈমানদার কারে বলে? আমি যদি আবার ওয়াজ করে শুরু করি এখান থেকে আবার 2 ঘন্টা যাবে, এইটা বোঝাচ্ছি আমি। কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফাল দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 3টা আয়াতের ভিতর আল্লাহ বলেছে যারা সত্যিকারের মুমিন মুসলমান হবে তাদের 5টা গুণ থাকবে। ওই 5টা গুণ যদি এখন এখান শুরু করি না আবার 2 ঘন্টা যাবে একদম কোরআন দিয়ে আল্লাহ শুকর করে বলছি তার ভিতর একটা গুণ আমাদের ভিতরে নেই। তার মানে কি? আচ্ছা আমি জিজ্ঞাসা করছি, আমরা সবাই মুসলমান, কিছুক্ষণের জন্য ধরি মুসলমান, এখন মুসলমান, আচ্ছা মুসলমানের বাংলা অর্থ কি বলেন? ধরেন এসআইআর কি হবে এবার? এসআইআর তো ফেল হয়ে যাচ্ছে। মুসলমানের বাংলা অর্থ মোহ। মুসলমানের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, মাথা নতকারী আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা সত্যি করে বলে আমরা যারা এখানে বসে আছি আমরা সত্যিকারের আল্লাহকে ভয় করি? যদি আল্লাহকে ভয় করতাম তা মা বাপেরকে আজকের বাদ দিত। আল্লাহকে সত্যিকারে যদি ভয় করতাম ছেলে কোনদিন মা ধরে মারতে পারতো, বাপকে ধরে মারতে পারতো? মারছে না? যে মা একদিন দুদিন না আখা 9 মাস 10 দিন পেটে রেখেছে, কত লাথি খেয়েছে, পেটে কলিজায় লাথি মেরেছি, পেটে লাথি মেরেছি, সেই মা ছেলে কিছুদিন পরে মারে বলে বুড়ি তুই মর, বাপের বলছে বুড়ো, মারে বলছে বুড়ি। আবার তাকবীর দিয়ে নামাজ পড়তেছে ফাঁক খাতার আগে, তোর নামাজ পড়লে ঢুকবে ফেরেশতায়। আল্লাহ কোরআনে কি বলছে দেখেন, কত সহজ না। আব্বা জান ও সোনার ভাইরা, কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আর আল্লাহ ডেকে বললেন, ওই বেঈমান মুসলমানেরা তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার গোলামি করো, তোমরা আমার কথা মতো চলো। আর আমি আল্লাহ বলে দিলাম আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাপ তোমার মা যদি বেঁচে থাকে তোমরা তাদের সুন্দর করে খেদমত করো। আর একবার চিল্লায়ে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম বলেছেন তোমার ইবাদত করো, দ্বিতীয় বলেছেন তোর মা বাপের ভালো নজরে দেখ। এই কোরআনের আয়াত অনুযায়ী মা বাপের খেদমত করাটা একটা ইবাদত। আল্লাহু আকবার বলেন। আর সেই মা বাপের গাল দিচ্ছে, আবার মাঝে মাঝে বলতেছে আল্লাহ এত লোক তুলে দিচ্ছে তা আমারটা বুড়ো বুড়ি লেখছে না কেন? বলো বলো ও সোনা, তোমার একদিন বল বুড়ো হতে হবে। ও মা তোমারও একদিন বুড়ো হতে হবে। আজকে শ্বশুর আর শাশুড়ির দিকে আর নজরে তাকাচ্ছো, তোমার বড় ছেলে বড় হচ্ছে, তোমারও বড় হবে, সেই দিন বলো তোমার স্বাদ মিটবে। ওই দিন অপেক্ষা করো। আব্বা জান
আমি আপনাদের কাছে আর বাড়াবো না। ও যুবকরা খাইরা, কখন কোন দিন মৃত্যু হবে বলা নেই, চোখ দুটো বুঝে যাবে। ওমা তরুণী, আপনার চেহারাটা লোককে দেখে বেরিয়েছে, ওই দিন কি আপনার আল্লাহর কবর বড় জবাব লাগবে, হাসর জিন্দাব জবাব লাগবে। আপুরে, আপনি বেনামাজি হয়ে আপনি পরে ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন। ওমা তরুণী, আপনি ফোনে ফোনে অন্য একটা ছেলের সঙ্গে আপনি গল্প করেছেন, আপনার শাশুড়িকে কেটে দেননি, আপনার শ্বশুরকে গালি দিয়েছেন। মাগো, আমি বলে দিচ্ছি গো মা জননী, যেদিন কিনা তোমার আমার মৃত্যু হবে, ওই তোমার আমার বাবা সব একা লাগবে। জবাব বলো, কেউ দেবে না। ওমা, জবাব বলো, কেউ দেবে না। কোথায় ছেলে, কোথায় বউ, কোথায় নাতি, কোথায় নাতনি, কেউ দেবে না। আপনার আমার চোখ দুটো বুঝে গেল, নাম হবে কি? লাশ। চোখ বুঝে গেছে, নাম লাশ। ছেলে বলছে লাশের মুখটা খোল দেখি। আহা, মেয়ে বলছে লাশের মুখটা খোল দেখি। প্রাণ প্রিয় স্ত্রী বলছে লাশের মুখটা খোল দেখি। একবারও বলবে না আব্বার মুখ খোল, আমার ছেলের মুখ খোল, আমার স্বামীর মুখ খুলে বলাননি তো উঠে গেছে। শেষ। যতক্ষণ আপনি খেটে দিতে পারবেন ততক্ষণ আপনার সবার কাজ ভালো। আর যেই ঘরের ভিতরে 4-5 দিন পায়খানা ফেরবেন, খালি ওদিক তাকাচ্ছে আর বলবে আল্লাহ তুলে নাও, আল্লাহ তুলে নাও, তখন এই জিকির। আর হাজার হাজার টাকা খেটে ছেলের দেন, মেয়ের দেন, গয়নাগাটি বউ সব করে দেন। ওরে বাবারে, দোয়া কি সবে বরাতে খালি জোরে জোরে দোয়া করতে, আল্লাহ আমার স্বামীর শরীর সুস্থ রেখে দিও। কেন জানেন? ছেলে বলতে আল্লাহ আমার আব্বার শরীর সুস্থ রাখো। কেন? মাল বাড়াবে সেই ধাই। আল্লাহ আমাদের সকলকে সুমতি দান করুন, জীবনটা তৈরি করুন। আল্লাহ এবং রাসূলকে ভুলবেন না। আজকে সময় নেই, আমি এখান থেকে যাব সেই নদিয়া তাহেরপুর থানা, ওখানে যাব, অনেক দূর বাবা। 3 ঘন্টা ওখানে ঘুরবো, আমার টাইম। আল্লাহ যদি আবার সময় দেন আলোচনা হবে। আমি একটা আয়াতের উপরে আপনাদের এতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে, হাদিস, ইজমা, কিয়াস দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ বড় ক্ষমতার মালিক, সেই মালিকের সবথেকে শ্রেষ্ঠ দান হচ্ছে আমাদের কাছে কোরআন দিয়েছে। এই কোরআন অনুযায়ী যদি চলি, রাসূলের হাদিস অনুযায়ী যদি চলি, আপনার আমার জীবন তৈরি হবে। কেন বাপ? এই দুনিয়াটা 60 বছর, 50 বছর, 70 বছর, ধরেন 100 বছর, আর ওই দুনিয়াটা হচ্ছে অসিরের বছর। ওখানে বলেন কেউ নেই আপনার আমার। আল্লাহ আমাদের সকলকে সেইভাবে চলার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আসো একটু ভক্তি ভরে দরুদ শরীফ পড়ে, এখনি হুজুর আসবে, একটু ভক্তি ভরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। কার লাগিয়া কাদরে মন সে যে মদিনা, সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা, সকলের কাছে একটা ছোট্ট আমল আমি আপনাদের দিয়ে যাই। ছোট্ট আমল, অন্তত 5 আনফাজ জিকির নামাজের পরে 5 আনফাজ জিকির বোঝেন? আগে হ্যাঁ না তাড়াতাড়ি বলি। 5 আনফাজ এই জিকিরটা কি বোঝেন? বোঝেন না? বলে দেই। অন্তত এই 5 আনফাজ জিকিরটা যদি জারি রাখতে পারে, মনে রেখে দেবে, এটা যদি শরীরে সেট হয়ে যায়, মৃত্যুর সময় আল্লাহ আপনাকে জান্নাতের খাতায় নামটা লিখে দেবে। 5 আনফাজ জিকিরটার নিয়ম হচ্ছে
আমরা 24 ঘন্টার ভিতরে আমরা শ্বাস প্রশ্বাস দেওয়া করি কম বেশি 60,000 কতবার বললাম আরে কথা বলছেন না কেন শ্বাস প্রশ্বাস নেই 24 ঘন্টায় কতবার বললাম কম বেশি 60,000 বার 60,000 বার এই 60,000 বার আপনি যে শ্বাস প্রশ্বাসটা নেন অক্সিজেন নেন কার্বন ডাই অক্সাইড ছাড়েন আচ্ছা এই নিঃশ্বাস যদি দমের যদি কষ্ট হয় আপনার হসপিটালে যে অক্সিজেন দেবে না আরে কথা বলা দেবে তো 1 ঘন্টা অক্সিজেন দিলে খরচ কত জানেন সরকারি ভাবে এই আপনার বেসরকারি ভাবে 24 ঘন্টা আপনি সেই মালিকের অক্সিজেন নিচ্ছেন আপনি আমি কি আদায় করেছি কি দিয়েছি এই জন্য অন্তত করে 300 অন্তত প্রতিদিন এই 5 জিকিরটা জারি রাখুন নিঃশ্বাসের সঙ্গে টানবেন আল্লাহ ফেলার সময় ফেলবেন হু কিভাবে ঠোঁট নড়বে না জিভ নড়বে না আমার দিকে তাকান এইভাবে করবেন নিঃশ্বাসে আল্লাহ টানবেন ফেলার সময় হু ফেলবেন এই 360 বার এইভাবে একদম 24 ঘন্টা এইটা আপনি সেট করুন আপনার শরীরে আপনি ঘুমাবেন ও একা একাই করবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আর অন্তত প্রতিদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলো করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইগুলো পড়বেন শুয়ে পড়বেন বাবা এইগুলো শুয়ে পড়বেন আর 5 ওয়াক্ত ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসি একবার পড়বেন পড়ে বুকে ফুঁক দেবেন আল্লাহ চাইলে মৃত্যুর কষ্ট থেকে আপনাকে লাঘব দিয়ে দেবে সকলে বলে আল্লাহুম্মা আমিন এখন সে শুদ্ধ হয়েছে কি অশুদ্ধ এটা সে পাটি জানে না শুনে বলে মধু ও কলজে জুড়িয়ে গেছে ওই বউ বাড়ি এনেছে কেন এই বয়স্ক লোকটা বউ বা কোরআন জানে তাই কতবার 20 বার এই বউ বা বাড়ি 30 বছরের ভিতরে একবার কোরআন শরীফ পড়ল না শ্বশুর দেখলে তো মা ওমা আজকে সবে বরাত একটু কোরআন শরীফ পড়ো মা একটু পড়ো বৌমা বুড়োর দিকে তাকিয়ে বলতে তুমি পড়ো আমি পড়বো বলতে আমার কাজ আছে তুমি পড়ো এতে কি বোঝা গেল মেয়েটা বিয়ে করার জন্য ওই বয়স্ক লোকটা ধোঁকা দেয় তার মানে জানলাম কি চলছে দেখেন আপনি বাস্তবিক দেখবেন কিছু মেয়েরা কোরআন শরীফ জানে বটে কিন্তু পড়ে না ভক্তি নি তো দেখেন আপনি বাস্তবিক দেখেন একটা মোবাইল এই মোবাইলে সুন্দর পরিষ্কার রাখার জন্য একটা খামটাম এটা ওটা সব তার ভেতর ঢুকিয়ে দেয় তাই রাখে এর উপরে কভার লাগাচ্ছে পিছনে যাতে দাগ না পড়ে এই গ্লাসের উপরে একটা কভার দিয়েছে উপরে যাতে দাগ না লাগে তার মানে সুন্দর করে গেছে আচ্ছা বলুন বাড়ি যে একটু দেখবেন আমার কথাটা শুনে যে ধোপাবাড়িয়াতে খোকা মাওলানা এসে বলে গেছে বাড়ি যে একটু দেখবেন বাড়ি যে কোরআন শরীফগুলো আছে ওতে ঠিক আছে তো একটু দেখবেন এটা তো আপনার একটা নৈতিক দায়িত্ব দেখা যে বৌমা তুমি তো সব কিছু ঠিকঠাক রাখো কই কোরআন শরীফটা কোথায় রেখেছো একটু দেখবেন এক পুরু ধুলো পড়ে গেছে বাপ এমনি গজব আসছে না এমনি গজব আসছে না আমি আপনাদের কাছে বলে দিই মা একটুখানি মনে রেখে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতাল লিল মুমিনিন
একবার চিল্লায় জোরে সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি কোরআন গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত এবং ঔষধ করে পাঠিয়ে দিলাম। আল্লাহ বলছে এই কোরআন গোটা পৃথিবীর মানব জাতির জন্য আমি আল্লাহ ঔষধ এবং রহমত করে পাঠিয়েছি। বলেন আল্লাহু আকবার। আচ্ছা কোরআন আল্লাহ বলছে ঔষধ, আচ্ছা এতে রোগের ওষুধ আছে? আছে। ওরে আপুরে, ও মুমিন জওয়ান খাইরা, কোরআনে সব কিছু আছে না নাই? কোরআন খোলে, আমার ব্যক্তিগত কথা আপনাদের কাছে বলতে আসিনি। কোরআন শরীফের আপনার 20 পারা সূরা আন-নামালের 75 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। একবার চিল্লায় জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম মনে রেখে দিও, গোটা পৃথিবীর ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ এই কোরআনের ভিতরে দিয়ে দিলাম। আল্লাহ বলতে আমি সব কোরআনে দিয়েছি। আসলে আমরা তো অজ্ঞ। আচ্ছা গ্রামে অনেক সময় দেখা যায় 5 বছর 7 বছর বিয়ে হয়েছে, কোনো বাচ্চা হচ্ছে না, এরকম রোগী আছে না নাই? নেই বাবু? আছে না? দেখবে এরা কি করে জানেন? এরা দেখি ডাক্তার পাতি সব শেষ, লাস্টে যাচ্ছে আজমির শরীফ যেয়ে খাজা বাবার উপরে মাথাটা সেজদায় দিয়ে, খাজা বাবা তুমি আমার একটা বাচ্চা দাও। আচ্ছা বলা ওইভাবে, আরে কথা বলো যাবে? এখান থেকে হাড়ওয়াই যেয়ে তেল পানি নিয়ে মাথা সেজদায় রেখে চাচ্ছে, তুমি আমার রোগটা সারাও। আল্লাহর কসম, কোন পীরের বাবার ক্ষমতা নেই রোগটা সারানো। আল্লাহ যদি সারায় তাহলে সারবে, কিন্তু আল্লাহর ওলিদের আল্লাহ পাওয়ার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্ট আল্লাহর ওলির কাছে যাওয়া যাবে না, চাইতে হবে ওলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে। বলেন আল্লাহু আকবার। এই চাওয়াটা ভালো, আফজল, এইভাবে সিস্টেম। বাপ আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআনে যে আমি আপনাদের কাছে বলছিলাম যে 5 বছর 7 বছর মেয়ে হয় না, সেই বাচ্চাই হয় না। আল্লাহর কোরআনের একটা আয়াত আছে, ওই আয়াতটার সঙ্গে দরুদ পড়ে যদি 41 দিন পাঠ করে, আল্লাহ চাইলে আল্লাহ তার সন্তানের বাচ্চা বাপ আর মা হবার তৌফিক দেবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আচ্ছা একটা ছোট রোগের কথা বলি। আচ্ছা অশ্ব বোঝেন? অশ্ব, এই রোগটা মানুষের এখন বেড়ে গেছে। এই রোগটা বেড়ে গেছে। বসিরাতের আল্লাহ হুজুর কোরআনের আয়াতে রসুল বলে দিয়েছে, আব্বাজান ও যুবকেরা জওয়ান খাইরা, আমি তাই আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর কোরআন একটু আগে জানতে হবে, আল্লাহর কোরআনকে বুঝতে হবে। এটা হচ্ছে কোরআনের মাজলিস। আপুরে আমার বসিরাতে আল্লামা হুজুর বলে দিয়েছেন, যে লোকটা অশ্ব রোগে ভুগছে, যে লোকটা অশ্ব রোগে ভুগছে, ডাক্তার তার রোগ সারাতে পারে না। ওরে আপুরে আমার বসিরাতে আল্লামা হুজুর বলেছেন, আজকে ফজরের 2 রাকাত নামাজে প্রথম রাকাতে সূরাতুল দুহা, দ্বিতীয় আপনার সূরাতুল আপনার কিনা সূরাতুল দুহা, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় রাকাতে দেখা যাচ্ছে কাফিরুন, প্রথম রাকাতে সূরাতুল দুহা, দ্বিতীয় রাকাতে কাফিরুন। আল্লাহর নবী আল্লাহর ওলি বাবার বসিরাতে আল্লামা হুজুর বলেছেন, যদি এইভাবে যদি নামাজ পড়ে, আল্লাহ চাইলে ওই রোগ থেকে তার বাঁচিয়ে দেবে। আল্লাহ চাইলে বাঁচাবে। কেন? একটুখানি দেখি কত বড় কোরআন, কত বড় রোগের ঔষধ।
একটা বাংলাদেশের ছোট্ট ঘটনা বলছি দেখেন। বাংলাদেশ আমরা যারা কোন হিন্দু মুসলমান এক জায়গায় বাস করি না করি তো, কিন্তু বাবা আগের হিন্দু আর এখনকার যে নব্য যারা কিছু হচ্ছে কিছু এর গেল আলাদা উগ্রপন্থী ভাব। আপনি দেখবেন আপনার বেটি হাটখোলা একই চায়ের কাপে আব্দুল্লাহ খেয়েছে, কার্তিক দা খেয়েছে। কার্তিক দা একই চায়ের কাপে খেলো, আব্দুল্লাহ খেলো। তখন একটা মিল মোহাব্বত আলাদা। আর এখন কি সুন্দর বলছে, মুসলমান হটাও দেশ বাঁচাও। উজ্জ্বল বাপের দেশ, ও বাপের দেশ তাই বলছে মুসলমান হটাও। এই মুসলমানের এটা মুসলমান আজকে থেকে এখানে না, কি সুন্দর বলে দিচ্ছে। দেখবেন মুসলমান তোমরা পাকিস্তানে যাও নাই, বাংলাদেশে যাও, এখানে তোমার কাছে জায়গা নেই। জানো বাপ এই দেশ তৈরি করে রেখেছিল। মুসলমান এই দেশ স্বাধীন করতে গিয়ে সব থেকে রক্ত দিয়েছে মুসলমান বেশি। আল্লাহু আকবার বলুন। এইটাকে ভাবা দরকার। মুসলমান এই ভারতবর্ষ দাতা ভারতবর্ষের জমিনে এমন এমন জিনিস তৈরি করে গেছে, তার থেকে কোটি কোটি টাকা সরকার পাচ্ছে। মুসলমান কম বেশি 800 850 বছর রাজত্ব করেছে এই ভারতবর্ষে। মুসলমানের যদি খারাপ হতো, আচ্ছা একটা হিন্দু এই ভারতে থাকতে পারতো? জনগণ পারতো? মন্দির থাকতো? হাজার হাজার মন্দির আছে। এ হুশনি তবে যারা এই উগ্রপন্থী কথাবার্তা বলে এদের কোনো ধর্ম নেই, এরা সন্ত্রাসী, এদের থেকে দূরে থাকতে হবে। এরাই দ্বন্দ্ব পাকিয়ে দেবে। কি হিন্দু, কি মুসলিম, কি জৈন, কি খ্রিস্টান, কাউকে দেখবো না। যারা উস্কানিমূলক কথাবার্তা বলে মনে রেখে দেবেন, ধর্ম নিয়ে গালিগালাজ করে, এদের ধর্ম নেই, এরা বাঁধানোর চেষ্টা করছে। আমি যে কথা বলছিলাম, সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান করে বলুন। কেন? আমি বলি আপনাদের টাইম পাসের জন্য বলাচ্ছি না। একবার কালিমা পড়লে 4000 নেকি হয়, আর 4000 গুনাহ maaf হয়ে যায়। একটু ভক্তি ভরে সকলে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ঝড় ঝরিয়ে রক্ত ঝরে আমার দয়ার নবীর আর কোন পাশনে মারিলি পাপর ও যে দয়া কি তোর নাই। মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা দয়ার নবী মায়ার নবী। অন্তত প্রতিদিন 100 বার করে দরুদ পড়বেন। কতবার বললাম? 100 বার। বাবা একটা ছোট্ট আমল বলে দেন, যদি পারেন করবেন। রাতের বেলা যখন শোবেন, শোবার একটা দোয়া আছে, এটা পড়লেন, পড়ার পরে ডান সাইডে মাথা দেবেন, দিয়ে সুবহানাল্লাহ 33 বার,
আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা পড়ে এই হাতটা ডান হাতে এই এরকম জায়গায় দেবেন, ডান সাইডে কাত হয়ে শোবেন, সবার পরে ঘুমাবেন, ঘুমানোর আগ পর্যন্ত দরুদ শরীফ পড়বেন। কিতাবের ভিতরে এসেছে এইভাবে আমল করলে আল্লাহ চাইলে আমার বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ আপনাকে দিদার করে দেবে। এই আমলগুলো করবেন বাপ। কেন কখন কোন সময় মৃত্যু হবে তা ঠিক নেই। জীবনটা তৈরি করে বলে কবরে যেতে হবে আব্বা, জীবনটা তৈরি করে কবরে যেতে হবে। তোমার আমার ছেলে নেই, কেউ নেই, সব কিনা পর হয়ে যাবে। একার জবাব একাই দিতে হবে। আজকে লক্ষ্য করে দেখুন, প্রতিনিয়ত আজকে মসজিদে হাঁটছে জোহর বাদে জানাজা, কালকে মসজিদে হাঁটছে জোহর বাদে জানাজা, তারপর অন্য মসজিদে হাঁটছে জোহর বাদে জানাজা, হাঁটতেই আছে। একদিন তোমার আমার কিন্তু হাঁক ওই মসজিদের মাইক আসবে। আব্বাজান ও সোনার ভাইরা, ওই দিন কিন্তু মসজিদ থেকে আপনার আমার চিরবিদায়ের পালকি আসবে। যে গাড়িটা আসবে বাবা, মসজিদে গিয়ে দেখবেন চিরবিদায়ের একটা পালকি আছে, ওই পালকিতে আপনাকে আমাকে তুলবে। আব্বাজান সাদা কাপড়ের কাপড় ওই দিন ছেলে কিনে আনবে আপনার আমার পরানোর জন্য। ওরে ভাইরা, যে পালকি মসজিদে আছে, ওই মসজিদের পালকিতে গাড়িতে, ওই গাড়িতে যদি একবার কেউ ওঠে আর জীবনে ওই বাড়ি আসে না, আসে। আচ্ছা, এখান থেকে আমি বাইক চালিয়ে মাটিয়ায় গেলাম, আল্লাহ যদি চায় ওই বাইকে চড়ে আবার বাড়ি আসবো। আব্বু, যেদিন আমি ওই মসজিদের পালকি উঠবো, মনে রেখেন ওই পালকি আপনার কবর পর্যন্ত দেবে আর আপনার ফিরিয়ে আনবে না। ওটা চির বিদায়ের পালকি। তাই বলছি, ওই পালকিতে ওঠার আগে স্বয়ং সম্পূর্ণ আপনাকে আমাকে একটু বুঝতে হবে। কই অন্তত করে ওই পালকিতে ওঠার আগে আপনাকে আমাকে তৈরি হওয়া দরকার। আপনাকে আমাকে তৈরি হওয়া দরকার নেই বাপ, তৈরি হন। তাই বলছি আমার সোনার যুবক তরুণ বন্ধুরা, যারা নামাজ পড়েন না, আমি আপনাদের দিকে লক্ষ্য করে বলছি একটু নামাজ পড়া ধরুন। আম্মু, যারা নামাজ পড়েন না তাদের দিকে লক্ষ্য করে বলছি আমার বোনেরা, আমার মায়েরা, আমার ভাবি জানেরা, যারা নামাজ পড়েন না, চিরবিদায়ের পালকিতে ওঠার আগে অন্তত একটু নামাজি হয়ে যান, একটু নামাজ পড়ুন। না আমরা সকলে দাঁড়িয়ে বিশ্ব নবীর দরবারে একটু সালাত ও সালামের তৌফিক। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। ভাই একদম মাথাটা নিচু করে মদিনার দিকে মনটা দিন। মদিনার দিকে আদবের সঙ্গে সালাম দিতে হয়। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে এখানে কে দাঁড়িয়ে কিভাবে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, আমার রাসূলকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, ওখান থেকে শুয়ে শুয়ে আমার নবী সকলকে দেখতে পারে। এইজন্য বলছি খুব সুন্দর ভাবে দাঁড়িয়ে আদবের সঙ্গে সালাত ও সালাম দেন। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। জিবরাইল আওয়াজ তুলিলেন, খুলে দেন আসমানের দুয়ার, এসেছে নবী সরদার করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত এ তো কাফের দুষ্টু ছেলেরা আমার নবীর পাগল বাবিয়া এ মানিল এ পাথর ছুড়িয়া এ উঠিল আর রস এ কাপিয়া ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি আলা